نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী এবং ঢাকা মহানগরের সর্বস্তরের মুসলিম জনতা, যে যেখান থেকে শুনবেন, যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। একটি বিশেষ আহ্বান আপনাদেরকে জানাইতে চাচ্ছি। আপনারা সকলেই জানেন যে ইসরায়েলের বর্বর ইহুদিরা আজকে দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের মুসলমানদের উপরে বর্বরোচিত আক্রমণ চালিয়ে যাচ্ছে। আজকে গোটা বিশ্ব তাদের আক্রমণ সম্পর্কে এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সকলেই জানেন, এবং এটা সম্পূর্ণরূপে মানবাধিকার লঙ্ঘন এবং এটা একটি চরম সন্ত্রাসী কার্যক্রম, যেখানকার মা বোনেরা পর্যন্ত নিরাপদ নয়, ছোট ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। আজকে বিশ্ব মুসলিমের অন্তর ক্ষতবিক্ষত। আপনারা জানেন যেখানে একটা যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, সেই যুদ্ধবিরতির আইনকে সম্পূর্ণ লঙ্ঘন করে ফিলিস্তিনি মুসলমানদের উপরে বর্তমানে যে হামলা চলছে, গোটা বিশ্বের মুসলমানদের অন্তরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তাদের এই আক্রমণ এবং তাদের উপর নির্যাতনের দৃশ্য এবং তাদের এই রক্ত, তাদের এই লাশ যখন আমরা দেখি, তখন কোন মুসলমানদের অন্তরে যদি ঈমান থাকে, তাহলে সেই ব্যক্তি মর্মাহত না হয়ে এবং দুঃখিত না হয়ে পারে না। আমরা আমাদের অন্তরকে ক্ষতবিক্ষত হয়ে গেছে, কিন্তু বিশ্ব বিবেক আজকে নীরব। আমাদের এই ব্যাপারে দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব অনুভূতির থেকে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ, তাদের উপর নির্যাতন, নিপীড়ন এবং আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মিডিয়ার মাধ্যমে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন ভারতীয় মুসলমানদের উপর কি নির্যাতন বিভিন্ন সময় চলে। এবং বর্তমান সন্ত্রাসী হিন্দুত্ববাদী মোদী সরকার, গুজরাটের কসাই যাকে বলা হয়, মুসলমানদের উপর চরম নির্যাতন গুজরাটে করেছেন, কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করছেন, এবং বর্তমানে ভারতের মুসলমানদের উপরে এই রমজান শরীফের মাসেও নির্যাতন চালিয়ে যাচ্ছে। রমজান শরীফেও মুসলমান মসজিদে ইবাদত বন্দিকে ঠিক মতন করতে পারছে না। মিডিয়ার মাধ্যমে আপনারা তা সবসময় দেখতেছেন। পাশাপাশি আজকে আওরঙ্গজেবের সমাধি স্থান থেকে তার কবরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। বিভিন্ন রকম মুসলমানদেরকে নির্যাতন চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে। তার পাশাপাশি মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করে ভারতকে মুসলিম শূন্য করার গভীর পায়তারা শুরু হয়েছে। আমরা একজন মুসলমান হিসাবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। সেই দায়িত্ব থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আগামীকাল বাদ জুমা বাইতুল মুকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যেই আপনারা হয়তো শুনতে পেরেছেন। ঢাকা মহানগর এই ঘোষণা দিয়েছে হিসাবে আমি ঢাকা মহানগর এবং তার পার্শ্ববর্তী এলাকা, যেমন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর আশুলিয়া, সাভার, দামরাই, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ মডেল এবং নবাবগঞ্জ, দোহা, এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর, টঙ্গী সহ সকল অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমান আলেম উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী আহত আগামীকালের বিক্ষোভ সমাবেশে যোগদান করুন এবং বাইতুল মুকাররম তার আশেপাশের মসজিদগুলো থেকে মিছিল সহকারে সকলকে বিক্ষোভ সমাবেশে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ঢাকা এবং ঢাকার আশেপাশের থেকে যারা আসবেন সকলকে অনুরোধ জানাচ্ছি বাইতুল মুকাররম এসে জুমার নামাজ আদায় করার জন্য। বিভিন্ন মসজিদের খতিব যারা জুমার নামাজ একান্তই পড়াইতে হবে, অন্য কাউকে দায়িত্ব দিলে চলবে না। আপনারা মেহেরবানি করে নামাজ পড়াই সাথে সাথে দ্রুত বাইতুল মুকাররমে এসে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করবেন। এবং আইম্মায়ে মাসাজিদ ঢাকা মহানগরের প্রত্যেকটি জোন এবং প্রত্যেকটি থানা কমিটির সকলকে সবিনয় অনুরোধ করছি, আপনারা ব্যাপক